নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস পড়ার শুরু থেকেই এখন পর্যন্ত ভরপুর বৃষ্টিও হয়ে যাচ্ছে। এই অনবরত বৃষ্টিতে আমার গাছগুলো কেমন রয়েছে তারই কিছু ছোট্ট ক্লিপ আপনাদের সাথে তুলে ধরব। গাছে কিন্তু যথেষ্ট এখন গ্রোথ আছে, তার সাথে সাথে গাছে খুব ভালো ফুলও ফুটছে। অল্প যত্নের মধ্যে গাছে যখন এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, তাহলে এগুলো দেখে মন সত্যি ভরে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন এক তরল খাবার, যেগুলো গাছে দিলে গাছের ফুল তো হবে, তার সাথে সাথে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে, তাতে গাছে বড় বড় ফুলও হবে। আজকে আপনাদের পর্তুগিলা গাছের যত্নে কথা বলবো। আগে যে সমস্ত গাছ দেখিয়েছি সেগুলো এখন বর্ষার জল পেয়ে যথেষ্ট বড় রয়েছে, কারণ সেগুলো ছাদে রয়েছে। কিন্তু যে সমস্ত গাছগুলো শেডের তলায় রয়েছে, যে গাছগুলো বেশি জল বৃষ্টি নিতে পারে না, যেমন হলো পর্তুগিলা গাছ, সেই গাছেরই যত্নের কথা আপনাদের বলবো। বন্ধুরা, মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে পর্তুগিলা গাছের গ্রো এবং গাছের মধ্যে এত কুঁড়ি এবং বড় বড় ফুল কি করে আমি আনতে পেরেছি, আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পর্তুগিলা গাছে আমরা জানি খুব কম জল এবং যত্নের প্রয়োজন হয়। পর্তুগিলা গাছে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে রৌদ্র। কিন্তু যেহেতু এখন রৌদ্র নেই, তাই শেডের তলায় পর্তুগিলার গাছের যত্ন আমি কি করে করি চলুন দেখাই। এখানে দেখুন একটা তরল জৈব সার আমি তৈরি করে নিয়েছি। সেখান থেকেই হাফ লিটারের মতো এই সার আমি একটা খালি জায়গায় নিয়ে নিলাম। এর মধ্যে আমি প্রায় 1 লিটারের মতো জল ঢেলে দেব, কারণ আমি এখন বর্ষাকালে একদম পাতলা এবং হালকা সার দিতেই ভালোবাসি, কারণ গাঢ় সার দিলে আমাদের গাছের ক্ষতিও হতে পারে। এবার দেখুন, ভালোভাবে জল এবং এই লিকুইড সারটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটি খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এবার চলুন প্রথমে জানাই এই সারটা আমরা কিভাবে প্রয়োগ করব। সকালবেলা যে কোনো সার প্রয়োগ করলে সকালবেলা সবচেয়ে ভালো সময়। প্রত্যেকটা গাছে আমি প্রায় 1 কাপের মতো আমি এই সার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 8 ইঞ্চি ছোট টবে এই গাছগুলো রয়েছে, তাই 1 কাপ মতো দিলেই হবে। যদি বড় টবে অনেক ঝাঁকালো পর্তুগিলা গাছ থেকে থাকে, তাহলে একটু বেশি দিলেও কোনো ক্ষতি হবে না। এবার দেখুন, সমস্ত গাছের মধ্যে আমি এই লিকুইড সারটাকে দিয়ে দিচ্ছি। অন্তত সপ্তাহে 1 দিন বা 10 দিনের মাথায় 1 দিন ভালো ফুল এবং ভালো গ্রোথের জন্য এই লিকুইড সারটা আমরা অনায়াসেই গাছের মধ্যে প্রয়োগ করে নিতে পারব। এবার দেখুন, সমস্ত গাছের মধ্যে আমার সার প্রয়োগ করা হয়ে গেছে। এই গাছগুলো এখন আমার শেডের তলায় ছাদে নয়, গাছের ব্যালকনি বা জানলার ধারে ধারে বসানো টবের মধ্যে রয়েছে। এবার দেখুন, এরকমই বড় বড় ফুল পেতে আমি সপ্তাহে বা 10 দিনের মাথায় এইরকম এই সারটি প্রয়োগ করলে অটোমেটিকই আমার গাছে এত কুঁড়ি এবং এত ভালো গ্রোথ হয়েছে। আপনারাও পারলে এইভাবে পর্তুগিলা গাছের যত্ন করে নিতে পারেন। খুব সহজেই পর্তুগিলা থেকেই কিন্তু ফুল আমরা আনিয়ে নিতে পারি। 15 দিনের মাথায় শুধু কাটিং দিয়ে গাছের গ্রোথ খুব ভালোই হয়ে যাবে, যদি এই রকমভাবে আপনারা সারটি তৈরি করে নিতে পারেন। এবার চলুন দেখাই আমি কি সার বানিয়েছি। এখানে দেখুন, 2টো পাকা কলার আমি খোসা নিয়ে নিয়েছি। এবার এই পাকা কলাকে আমি এরকম একটা 1 লিটার জলে
ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 দিন। এইরকমভাবে 2-3 দিন ভিজিয়ে রাখার পরে যে ফার্টিলাইজারটা তৈরি হবে সেটি কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী। সপ্তাহ বা 15 দিনে যে গাছে ফুল হবে না সেই গাছে যদি এই সারটি প্রয়োগ করা যায় খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ এবং গাছে ফুল আসতে সাহায্য করে। এরকমভাবে আমি বোতলেও এটা তৈরি করে নিয়েছি, যেটা প্রয়োগ করে আজকে আপনাদের দেখালাম। বন্ধুরা, আজকে আমার পর্তুগিলা গাছের যে যত্ন দেখালাম, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে।